বাইকটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিওই তৈরি করা হয়েছে, তবে আসলে অফিসিয়ালি কবে নাগাদ বাইকটা বাংলাদেশে আসবে এই সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার সঠিক তথ্য আপনাদের দিতে পারে। তবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাইকটা অফিসিয়ালি কবে নাগাদ বাংলাদেশে আসবে, বাংলাদেশে আসার পর এটার প্রাইস কেমন হবে, এর পাশাপাশি বাইকটার ফুল স্পেসিফিকেশনও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে লুকস অ্যান্ড ডিজাইনটা বাইকটার যথেষ্ট ভালো পাবেন। বাইকটাকে মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুললি ন্যাকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। মানে বাইকটা দেখতে শুনতে ভালো লাগে। এটা কেন বললাম, আসলে বাইকটা যথেষ্ট মাস্কুলার একটা বাইক। ফ্রন্ট সেকশন থেকেও দেখতে বাইকটাকে যথেষ্ট প্রিমিয়াম লাগে। ওভারঅল আসলে এটা প্রিমিয়াম একটা বাইকই, মানে হিরোর বর্তমানে যতগুলো বাইক রয়েছে এদের মধ্যে আসলে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের বাইকই হচ্ছে এটা। এর পাশাপাশি হিরোর সবচেয়ে পাওয়ারফুল বাইকের মধ্যে একটা হচ্ছে এই বাইকটা। মানে বাইকটা কিন্তু রূপে এবং গুণে সব দিক থেকেই পারফেক্ট। হেডল্যাম্পের কথা বলতে গেলে এইখানে আপনারা আবার একটু বেশি অ্যাডভান্টেজ পাবেন। এটাতে তারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপের পাশাপাশি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপও দিয়েছে, যার ফলে নাইট ভিজিবিলিটি নিয়ে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না। এটা আপনি সিটিতে বলেন এবং হাইওয়েতে বলেন, কোনো জায়গায় কিন্তু আপনারা এটার নাইট ভিজিবিলিটি নিয়ে তেমন একটা অসুবিধায় পড়বেন। এর পাশাপাশি ইন্ডিকেটর হিসেবে বাইকটাতে এলইডি ভালভের ইন্ডিকেটর পাবেন, টেল ল্যাম্প হিসেবে পাবেন এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ। হেডল্যাম্পের লুকস এন্ড ডিজাইন নিয়ে বলতে গেলে আসলে ফ্রন্ট সেকশন থেকে দেখতে বাইকটা যথেষ্ট ভালো লাগে। এটার হেডল্যাম্পের ডিজাইনটাও তারা যথেষ্ট ভালো করেছে। মানে আর কি ওভারঅল বাইকটা আউটলুকের দিক থেকে খুবই ভালো। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে রয়েছে 110 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। সাথে এটার রেয়ার সেকশন নিয়ে যদি বলতে যাই, রেয়ার সেকশনে আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। এইখানে তারা ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে। এর পাশাপাশি বাইকটাতে তারা ডিস্ক ব্রেকগুলোও কিন্তু যথেষ্ট বড় সাইজের দিয়েছে। এর ফলে আসলে ওভারঅল ব্রেকিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট ভালো পাবে। এই দিকে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না, এমনকি রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম। তবে এখানে যে বিষয়টা খারাপ লাগার মতো সেটা হচ্ছে এটার টায়ার সেকশনগুলো। টায়ারগুলো যথেষ্ট ওয়াইডার টায়ার দিয়েছে, তবে এখানে তারা যদি রেডিয়াল টিউবলেস টায়ার দিত তাহলে আরো বেটার হতো। তবে আবার স্পিডোমিটারের কথা বলতে গেলে এখানে কিন্তু তারা একটু বেশি খারাপ কাজ করে ফেলেছে। স্পিডোমিটারটা তারা টিএফটি দেয় নাই। এখানে আপনারা নর্মাল একটা ডিজিটাল স্পিডোমিটার পাবেন, যেটা দেখতে শুনতে ভালো। তবে যদি টিএফটি স্পিডোমিটার হতো তাহলে কিন্তু এটার পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যেত। টিএফটি স্পিডোমিটার হলে এটাতে ফিচার আপনারা বর্তমানের সবগুলো ফিচার পেতেন, তবে এটাতে সেটা কিন্তু তারা দেয়। স্পিডোমিটারটা পাবেন হচ্ছে আপনারা একটা ডিজিটাল স্পিডোমিটার, যেটা মোটামুটি ভালোই লাগে। তবে এখানে টিএফটি স্পিডোমিটারটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত ছিল। এটা আমি মনে করি বাইকটার একটা খারাপ দিকের মধ্যেই পড়ে। ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে বাইকটা যথেষ্ট পাওয়ারফুল। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 249.03 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি এফআই লিকুইড কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 29.5 বিএইচপি অ্যাট 9250 আরপিএম এবং টর্ক উৎপন্ন করে 25 নিউট্রাল মিটার অ্যাট 7250 আরপিএম, যার ফলে বাইকটা থেকে টপ স্পিডটা 140 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন। তবে মাইলেজের কথা যদি বলতে যাই, মাইলেজটা কিন্তু বাইকটা থেকে আবার অনেকটাই কম পাবেন। বাইকটা থেকে মাইলেজটা আপনারা পাবেন অ্যারাউন্ড 25 থেকে 27 কিলোমিটারের আশেপাশে। তবে ভালোভাবে রাইড করলে কিন্তু বেটার একটা আউটপুট বের করতে পারবে। তবে আসলে এখানে একটা খারাপ দিক যদি বলি, এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা কিন্তু একেবারেই কম। মানে একটা হায়ার সিসি বাইকের তুলনায় এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা তারা মোটামুটি কমই দিয়েছে, যেটা বাইকটার ক্ষেত্রে একটা খারাপ দিকও বলতে পারে। কেননা এমনিতে এটা একটা হায়ার সিসি বাইক, তার পাশাপাশি এটা ফুয়েল কনজাম্পশন কিন্তু একটু বেশিই করে। কেননা এই বাইকটা থেকে কিন্তু মাইলেজটা অতটাও বেটার পাওয়া যায়। তো এইখানে কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা এতটাও ছোট দেওয়া উচিত হয় নাই। এই ছিল ওভারঅল বাইকটার স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটা অফিসিয়ালভাবে কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে এবং লঞ্চের পর এটার প্রাইসটা কেমন হবে। অফিসিয়ালভাবে বাইকটা বাংলাদেশের মার্কেটে এই বছর নাগাদ লঞ্চ হবে না। বাইকটা আপনারা অফিসিয়ালভাবে পাবেন বাংলাদেশের মার্কেটে 2026 সালের দিকে। আসলে বাইকটা বাংলাদেশের মার্কেটে এতদিনে লঞ্চ করেই দিত, তবে আসলে সার্ভিস সেন্টার নিয়ে কিছুটা অসুবিধা থাকার কারণে এই বাইকটা তারা লঞ্চ করতে কিছুটা ডিলে দেখাচ্ছে। তবে হিরো বাংলাদেশের অফিসিয়াল তথ্য অনুযায়ী এই বাইকটা বাংলাদেশে আসতে পারে 2026 সালের দিকে।
2026 সালের প্রথম দিকে বাইকটাকে আপনারা বাংলাদেশের মার্কেটে পাবেন। তবে তারা কিন্তু প্রাইস সম্বন্ধে কোনো প্রকার ধারণা দেয় নাই। তবে বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা হতে পারে 4 লাখ টাকার আশেপাশে, মানে 3,50,000 থেকে 3,80,000 টাকার মধ্যেই বাইকটার প্রাইস হবে। তবে বাংলাদেশে ইন্ডিয়ান বাইকগুলো আসলে কিন্তু সেগুলোর প্রাইসটা এমনিতেই অনেকটা বেশি হয়। তো আর কি এই বাইকটা বাংলাদেশে আসলেও কিন্তু এটার প্রাইসটা কিছুটা কম বেশি হতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। বাইকটার সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন।